আজ ২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ এবং ১৭ই জিলকদ ১৪৪৫ হিজরি। শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন কবি, কথা সাহিত্যিক ও নাট্যকার। আজ তার প্রয়াণ দিবস। ১৯৯৯ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। ১৯২০ সালের ৬ সেপ্টেম্বর কলকাতার কালীঘাটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার পিতা সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও মাতা সুরুচি দেবী। তার শৈশবের ৭ বছর কাটে মামা বাড়িতেই। ছোটবেলায় খুবই দুরন্ত ছিলেন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লেখাপড়ায় মন ছিল না তার, তাই দাদামশাই তাকে শান্তিনিকেতনে পাঠিয়ে দেন। কিন্তু বছর ঘুরতেই দাদা ফিরিয়ে আনলেন তাকে এবং ১৯৩৪ সালে চলে গেলেন পৈতৃক বাড়ি অধুনা বাংলাদেশের নড়াইলে। ভর্তি হলেন সেখানকার ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে। ১৯৩৮ সালে মেট্রিকুলেশনে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে চলে আসেন কলকাতায়। ভর্তি হন আশুতোষ কলেজে। সেখানে পড়াকালীনই তার জানি জানি আজ আমারে পড়ে না মনে লেখা গান মুগ্ধ করেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। আশুতোষ কলেজ থেকে আইএ ও পরে বিএ পাশ করেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়েও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। আর্থিক অনটনের কারণে ইন্ডিয়ান কপার কর্পোরেশনে ইন্সপেক্টরের চাকরি নিয়ে চলে যান ঘাটশিলা। সেখানে তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসেন। ১৯৪৫ সালে এম.এল. ব্যানার্জি অ্যান্ড সন্স নামে এক জাহাজ কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ওয়ার্ল্ড ট্যুর চলে যান তিনি এবং তার এই যাত্রা বাংলা সাহিত্যে তৈরি করল নতুন পথ। প্রথম সাগরের হাওয়া এসে লাগলো তার সৃষ্ট বাংলা গল্পে। এরপর তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। উপ অধিকর্তা হিসেবে ১৯৮১ সালে অবসর গ্রহণ করেন। ১৭ বছর বয়সে তার প্রথম গল্প বুভুক্ষা প্রকাশিত হয় মানসী পত্রিকা আয়োজিত এক প্রতিযোগিতায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই প্রতিযোগিতার বিচারক ছিলেন। গল্পটি পড়ে তিনি মুগ্ধ হয়ে পকেট থেকে নিজের কলমটি বের করে তার হাতে তুলে দেওয়ার সময় বলেছিলেন, তোমার জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, কিন্তু এই কলমটি তুমি ছেড়ো না। মনে রেখো, এই কলমের জন্যই তুমি জন্মেছ। বলা চলে তিনি শরৎচন্দ্রের সে কথা রেখেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় গল্প, প্রবন্ধ ও নাটক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন। উমানন্দ ভৈরব, উমা দেবী, শিবানী দেবী, শান্তি ভট্টাচার্য প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রপত্রিকায় রচনা লিখেছেন। ১৯৪১ খ্রিস্টাব্দে তিনি লেখেন প্রথম নাটক উত্তরাধিকার। সে বছরই কলকাতার বালিগঞ্জ শিল্পী সংঘের উদ্যোগে তা মঞ্চস্থও হয়। ১৯৪৪ থেকে ৪৫ খ্রিস্টাব্দে লেখেন প্রথম উপন্যাস এ জন্মের ইতিহাস। ছোটদের জন্য লেখা মার্কো, মেমোরিয়ালের পরী, বিভূতিভূষণের মৃত্যু, চন্দ্রলোক থেকে আসছি, ক্রঞ্চ দ্বীপের ফকির উল্লেখযোগ্য। এছাড়াও তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে অপরিচিতের নাম, অভিমানী আন্দামান, আনন্দ ভৈরবী, উত্তরাধিকার, এ জন্মের ইতিহাস, বিদিশার নিশা ইত্যাদি। ১৮৮৮ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বন্দরে বন্দরে উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কারে সম্মানিত করে। রাজ্য সরকারের চাকরি হতে অবসরের পর তার শেষ জীবন কাটে কলকাতার চেতলার মহেশচন্দ্র দত্ত লেনের বাড়ি তীরভূমিতে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।